নমস্কার বন্ধুরা, মানি মাইন্ডের চ্যানেলে আপনাদের স্বাগত। গতকালের যে ইউএসএ মার্কেটে আমরা একটা বড় ফল দেখেছিলাম এবং এর কারণই ছিল হচ্ছে এর পেছনে ইউএসএ আর ইসরায়েল একসাথে ইরানের উপর যে অ্যাটাক করেছে, মানে তেহরানের উপরে, সেটার এফেক্ট হিসেবে ডাউ জোন্স এবং ইউএসএ যে যত রকম মার্কেট আছে পড়েছে। বলতে গেলে ডাউ জোন্স সবচেয়ে বেশি পড়েছে 600 পয়েন্টের মতো। এবার বলি, ইউএসএ এবং ইসরায়েল একসাথে করে ইরানের উপর স্ট্রাইক করেছে এবং এটা ট্রাম্পের তরফ থেকে মেন অ্যাটাকটা করা হয়েছে, মানে ইউএসএ তরফ থেকে। ইউএসএ ইসরায়েল একসাথে করেছে, বলতে গেলে মেন ফাইটটা হচ্ছে ইসরায়েল আর ইরানের মধ্যে, এবং এখানে ইউএসএ একটা এক্সট্রা পাওয়ার হিসেবে কাজ করছে এবং ইউএসএ মেনলি অ্যাটাকটা করিয়েছে ইসরায়েলকে দিয়ে ইরানের উপরে। এবার এই যে ইরান আর ইসরায়েলের বা ইউএসএ বা ইরানের যে ওয়ার্ড লাইক সিচুয়েশন বা ওয়ার্ড যে স্টার্ট হয়েই গেছে, সেটার জন্য কীরকম এফেক্ট পড়বে মার্কেটে? হ্যাঁ, এফেক্ট মার্কেট এখানে পড়বে, কারণ কি একটা যুদ্ধ শুরু হলে এখানে মেনলি জানতে হবে যুদ্ধটা কাদের মধ্যে হচ্ছে, ইউএসএ আর ইরানের মধ্যে। আর ইরান কী করে? ইরান থেকে মেনলি ভারত ছাড়াও বিদেশের বিভিন্ন জায়গায় ক্রুড অয়েল ট্রান্সফার হয়, এবং ক্রুড অয়েল যে ট্রান্সফার হয় সেটা কোন জোন দিয়ে হয়? সেটা হচ্ছে হরমুজ, স্ট্রেট অফ হরমুজ দিয়ে। স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে ট্রান্সফার হয়, স্ট্রেট অফ হরমুজটা এমন একটা এরিয়া যেদিক দিয়ে ইরান থেকে বিদেশে, মানে দেশে এবং বিদেশে প্রায় 50% ক্রুড অয়েল 85% ক্রুড অয়েল ট্রান্সফার হয়। এবং তার মধ্যেও যদি দেখি, এই 85% যে ক্রুড অয়েল ট্রান্সফার হয়, তার মধ্যে 50% হয় ইন্ডিয়াতে। এবার যে এতটা পরিমাণ তেল, যে ক্রুড অয়েল যে ট্রান্সফার হচ্ছে, সেই জায়গায় যদি বন্ধ করে দেয় ইরান থেকে, তাহলে সেটা ইরানের জন্য ক্ষতি, এবং সেটা বিদেশে যেখানে ট্রান্সফার হয় তার জন্য ক্ষতি। এবং সেখানে কী হবে? এফেক্ট হিসাবে এই ক্রুড অয়েলের প্রাইসটা বাড়বে, এবং ক্রুড অয়েলের প্রাইস বাড়লে কোথাও কোথাও এফেক্ট পড়বে শেয়ারগুলোর মধ্যে। টায়ারের স্টকের দাম বেড়ে যাবে, বা দাম পড়ে যাবে, এবং পেন স্টকের দাম পড়ে যাবে, এবং সেক্ষেত্রে এটা এফেক্ট ফেলবে, এবং ক্রুড অয়েলের প্রাইস যত বাড়বে সেটা কমোডিটি মার্কেটের উপর এফেক্ট ফেলবে। এবং আমি মনে করি এই যুদ্ধটা বেশি দিন স্থায়ী হবে না, এক সপ্তাহ খুব বেশি হতে পারে, কারণ কি বেশি হলে এটা আমাদের মানে বা আন্তর্জাতিক সিচুয়েশনের উপরেও একটা বাজে এফেক্ট ফেলবে। সেই জন্য এটা বেশি দিন চলতে পারবে না, কারণ ক্রুড অয়েলের দামে একটা বড় এফেক্ট পড়বে। সেই জন্য আমি মনে করি এই যুদ্ধটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এক সপ্তাহের মতো হয়তো একটা আপ ডাউন চলতে পারে। আপনারা ইনভেস্টেড থাকুন, যারা ইনভেস্টেড আছেন, এবং যারা লোয়ার পজিশনে ইনভেস্ট করতে চান, তারা এখানে একটা বড় সুযোগ পাচ্ছেন, তারা ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।